আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা জানবো কাজ সম্পর্কে। কাজ সম্পর্কিত যত ধরনের বেসিক আছে সব বেসিক ক্লিয়ার করব এবং কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো দেখো, কাজ কি? যে বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে তাকে বলা হয় কাজ। কিভাবে দেখো, ধরো এখানে একটা বস্তু আছে, এই যে বস্তু, এই বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো, এফ পরিমাণে বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা এইখান থেকে এই অবস্থানে আসছে, এই জায়গা থেকে এস পরিমাণে স্মরণ ঘটছে, স্মরণ ঘটে, তাহলে কাজ কি হবে? কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু স্মরণ। বাট এখানে কি লেখা আছে যে বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। এইখানটায় একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে হবে। দেখো, ধরো এখানে একটা গোলাকৃতির বস্তু আছে, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, তাহলে বল প্রয়োগ করার পরে এখানে একটু রাস্তাটা একটু ঢালু করে দিছো, নিচের দিকে না উপরের দিকে। দেখো, এটা হলো আনুভূমিক বরাবর। তো এই আনুভূমিক বরাবর তুমি বল প্রয়োগ করছো, কিন্তু স্মরণটা কি হয়েছে? স্মরণ দেখো এইখানে বস্তুটা চলে আসছে, তাহলে বস্তুটা এই বরাবর স্মরণ হয়েছে ধরো এস পরিমাণে এবং আনুভূমিক বরাবর স্মরণ হয়েছে এক্স। তুমি বল প্রয়োগ করছো আনুভূমিক বরাবর, কিন্তু এটা কি আনুভূমিক বরাবর গেছে? যায় না। এখানে থিটা কোণ উৎপন্ন করছে। কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। যেহেতু এখানে থিটা কোণ উৎপন্ন করে এস পথ অতিক্রম করছে, তাহলে এসটা অবশ্যই কি একটা উপাংশে ভাগ হয়েছে। দেখো, আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত জানি, কি? কস থিটা। কস থিটাটা কি? যে কস থিটা সমান সমান ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্কিত। তাহলে লিখতে পারি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এক্স বাই এস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে এক্স ইকুয়াল টু এস কস থিটা। এখান থেকে আমরা কাজের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? কাজ কি? যে বল ইন্টু বলের দিকে স্মরণের উপাংশের গুণফল। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু এস কস থিটা, এস কস থিটা। তাহলে কাজ সমান সমান কি? বল ইন্টু স্মরণ ইন্টু স্মরণের উপাংশ। বুঝতে পারছি? তাহলে কাজের সংজ্ঞা যদি আসে তাহলে এই ছোট বাচ্চাদের মতো আর সংজ্ঞা লেখা যাবে না যে বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে কাজ বলে। কি লিখবা? যে বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কি বলা হয়? কাজ। আচ্ছা, তোমরা কি জানো যে কাজ কয় প্রকার? দেখো, কাজ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দেখো, লিখি আমরা যে কাজ কাজ দুই প্রকার। কাজ দুই প্রকার কি কি? একটা হলো ধনাত্মক কাজ। কি কাজ? ধনাত্মক। ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ। আর দুই ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। আচ্ছা, ধনাত্মক কাজটা কি? যখন কোনো বস্তুর বলের দিকে স্মরণ ঘটে, বল প্রয়োগ করছে যেদিকে, স্মরণটা ঘটতেছে সেই দিকে, তখন এটাকে কি বলা হয়? ধনাত্মক কাজ। দেখো, ধরো এই বরাবর তুমি বল প্রয়োগ করছো, বস্তুর স্মরণ এই দিক বরাবরই হচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? থিটা, 0 ডিগ্রি। তখন এটা হলো ধনাত্মক কাজ। তুমি যদি এইভাবে করে একটা বল প্রয়োগ করছো আনুভূমিক বরাবর, কিন্তু এখানে একটা থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে ওইটা ধনাত্মক কাজ। তাহলে ভাইয়া, ধনাত্মক কাজ কোন পর্যন্ত হবে? তুমি বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করতেছো, স্মরণ ঘটতেছে, কিন্তু আনুভূমিক বরাবর না, কিছুটা উলম্ব বরাবর। এখন দেখো, যত সময় না এটা 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রির আগে এই থিটা যদি তোমার 90 ডিগ্রির চেয়ে ছোট হয়,
থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তখন এই কাজটাকে কি বলা হয়? ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। আর যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে কাজ শূন্য হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন কাজ জিরো, কাজ শূন্য হবে। এখন দেখো 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তখন এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। তার ঋণাত্মক কাজের উদাহরণ কি? ধরো এই যে বস্তু উপরের দিকে ছুঁড়ে মারছে, কিন্তু অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে, কিন্তু এটা বস্তুটা স্মরণ করতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে এই ধরনের কাজকে কি বলা হয়? ঋণাত্মক কাজ। কোন ধরনের কি কাজ? ঋণাত্মক কাজ। এখন দেখো, এখন আমরা কাজের একক সম্পর্কে জানবো। তো দেখো যে কাজের একক কি? কাজ কি বলছি? যে W ইকুয়াল F ইন্টু S। কাজ সমান কি? বল ইন্টু সরণ। আচ্ছা, বলের একক কি? নিউটন। আর সরণের একক কি? নিউটন ইন্টু মিটার। অথবা এটাকে বলা হয় কি? জুল। কি বলা হয়? জুল। অর্থাৎ আমরা কাজের একক ব্যবহার করব কি? জুল। মনে থাকবে। তাহলে কাজের একক কি? জুল। তো দেখো এখান থেকে আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করি। ধরো যে নর্মালি এখানে একটা 5 কেজি ভরের বস্তু আছে, এই বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো। এই বস্তুটার ধরো এখান থেকে 20 মিটার সরণ ঘটছে, 20 মিটার সরণ ঘটছে। এখানে আমরা 30 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে কাজ কি হবে? কাজ কি হবে? দেখো কাজ সমান সমান বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বল কত? 30 নিউটন, 30 ইন্টু সরণ ঘটছে কত? 20, 600 জুল। তাহলে বলের একক নিউটন, সরণ একক মিটার, নিউটন মিটার বা জুল। তাহলে কাজ কত হবে? 600 জুল।